পর্যায়বৃত্ত গতি বোঝানোর জন্য আগে এই অধ্যায় আসলে গুরুত্বপূর্ণ কি জিনিস বা কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা বলি। আসলে এই অধ্যায়টা হলো গতিরই একটা অংশ। গতিরকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। একটা হলো পর্যায়বৃত্ত গতি, পর্যায়ভিত্তিক গতি, আর একটা হলো অপর্যায়ভিত্তিক গতি, ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতিকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো স্পন্দক, স্পন্দন গতি, আর একটা হলো স্পন্দন গতি নয় এমন গতি, স্পন্দন গতি নয় এমন গতি। এই স্পন্দন গতিকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি। আমার এখানে জায়গা নেই বলে আমি সংক্ষেপে লিখলাম সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল সন্ধিত স্পন্দন গতি। আর একটা হলো ড্যাম হারমোনিক মোশন, DHM। আমাদের ইন্টারমিডিয়েট আলোচনার বিষয় হলো পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, আর হলো সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ আমরা আলোচনা করব হলো পর্যায়ভিত্তিক গতি নিয়ে, তারপর হলো স্পন্দন গতি নিয়ে, স্পন্দন গতি নিয়ে, আর হলো কি বললাম আমি, আর একটা হলো আমি সিম্পল হারমোনিক মোশন, মানে সংক্ষেপে লিখলে হলো SHM। তাহলে আমি আবার বলি, আমরা আলোচনা করব কয়টা বিষয় নিয়ে? পর্যায়বৃত্ত গতি, তারপর হলো স্পন্দন গতি, আর হলো সিম্পল হারমোনিক মোশন নিয়ে। সিম্পল হারমোনিক মোশন মানে জানো কি? সরল সন্ধিত স্পন্দন গতি। প্রথমে আসি পর্যায়বৃত্ত গতি। পর্যায়ভিত্তিক মানে হলো কি? নির্দিষ্ট সময় পর পর গতির পুনরাবৃত্তি হবে। পর্যায়বৃত্ত গতি হওয়ার শর্ত হলো দুইটা। এক, নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর। আর দুই নম্বরটা হলো এই পর্যায়বৃত্ত গতির শর্ত হলো নির্দিষ্ট সময় পর পর, আর হলো নির্দিষ্ট দিক থেকে বারবার পুনরাবৃত্তি হবে গতির। নির্দিষ্ট দিক থেকে গতির বারবার পুনরাবৃত্তি। অর্থাৎ যদি এমন হয় যে গতিপথে সে একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে আমরা তাকে বলবো পর্যায়ভিত্তিক গতি। যেমন ঘড়ির কাঁটা আছে না? ঘড়ির কাঁটা কি করে খেয়াল করতো? এই হলো ঘড়ির কাঁটার কেন্দ্র থেকে এখানে 12 থাকে, এখানে 6 থাকে, এক পাশে 3 আর এক পাশে 9, এখানেও থাকে, এখানে থাকে, এইভাবে, তাই না? এটা যখন এভাবে ঘুরতে থাকে, দেখো নির্দিষ্ট সময় পর পর, যদি সেকেন্ডের কাঁটা হয় তাহলে 60 সেকেন্ড পর পর বা 1 মিনিট পর পর এখানে আসে এবং একই দিক থেকে আসে। তাহলে আমরা বললাম পর্যায়বৃত্ত গতি, যদি কোনো গতি বস্তুর গতি এমন হয় নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি ঘটে, তাহলে তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। আর বাকি যা আছে সব হলো অপর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির শর্ত হলো কয়টা? নির্দিষ্ট সময় পর পর আর নির্দিষ্ট দিক থেকে গতির বারবার মানে পুনরাবৃত্তি হতে হবে। একই দিক থেকে গতির কি হতে হবে? পুনরাবৃত্তি হতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির শর্ত হলো দুইটা। এক, নির্দিষ্ট সময় পর পর আর নির্দিষ্ট দিক থেকে গতির বারবার পুনরাবৃত্তি হতে হবে, মানে এই যে সার্কেল আকারে ঘুরতেই থাকলো। অথবা সূর্যকে কেন্দ্র করে গ্রহ বা উপগ্রহগুলো সূর্যের চারিদিকে আবর্তন করে না একই দিক থেকে এবং নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, এইটার নামই হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির শর্ত তাহলে খেয়াল করো দুইটা। এক, নির্দিষ্ট সময় পর পর আর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি হলে তার নাম হবে হলো কি গতি? পর্যায়বৃত্ত গতি। কথাটা কি সবাই বুঝছো? হ্যাঁ, তাহলে পর্যায়বৃত্ত গতি হবে হলো নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে পুনরাবৃত্তি ঘটে, তার নাম হবে হলো কি গতি? পর্যায়বৃত্ত
গতি। এবার আসি আমি স্পন্দন গতি কি। সবাই একটু খেয়াল করো, আমি বলছি স্পন্দন গতি। স্পন্দন গতি হলো এমন হবে, গতিপথের অর্ধেক সময় সে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় সে পূর্ব গতির বিপরীত দিকে যাবে। কথাটা কি বললাম অহিত, একটু খেয়াল করো। বলছি যে গতিপথের অর্ধেক সময় সে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় সে পূর্ব গতির বিপরীত দিকে যাবে। যেমন আমি একটি সরল দোলক নিলাম, এই তার সাম্য অবস্থান হলো ও, ববটাকে আমি টেনে এ বিন্দুতে নিলাম, ছেড়ে দিলে সে ও হয়ে পরবর্তীতে সে কোন বিন্দুতে গেল, মনে করো বি বিন্দুতে গেল। কোন বিন্দুতে গেল? বিতে গেল। আবার সে এদিকে ফিরে এসে তাহলে এক্ষেত্রে কী হয় দেখো, গতিপথে অর্ধেক সময় সে এ থেকে বি এর দিকে যায়, বাকি অর্ধেক সময় কি যায়, বি থেকে এর দিকে যায়। যদি এরকম হয় তা তার নাম হবে হলো সরল সন্ধিত স্পন্দন, তাকে আমরা বলছি স্পন্দন গতি। মানে গতিপথের অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যাবে। ইংরেজিতে এটাকে আমরা বলি টু অ্যান্ড ফরো। টু অ্যান্ড ফরো মানে কি বলতো? টু অ্যান্ড এফ আরও ফর। এর অর্থ হলো এদিক ওদিক গতি, অর্থাৎ একবার এদিকে যাবে আর একবার পূর্ব গতির বিপরীত দিকে যাবে। এর নাম হবে হলো কি গতি? স্পন্দন গতি। তাহলে আমরা বললাম, যদি কোনো বস্তুর গতি এমন হয়, গতিপথের অর্ধেক সময় সে যেদিকে যায়, বাকি অর্ধেক সময় সে পূর্ব গতির বিপরীত দিকে যায়, তার নাম হবে হলো কি? স্পন্দন গতি। এবার আসি, আমি বলছি সংক্ষেপে যেটা লিখছিলাম সেটা লিখি, সিম্পল হারমোনিক মোশন। এটা জানি কি বলছি? সরল সন্ধিত স্পন্দন গতি। আসলে এটা একটু গুরুত্বপূর্ণ। শোনো, যে পর্যায়বৃত্ত গতি, কথাটা কি বললাম? পর্যায়বৃত্ত গতি মানে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ফিরে আসবে, এবং নির্দিষ্ট সময় পর পর এবং একই দিক থেকে ফিরে আসবে। যে পর্যায়বৃত্ত গতি হুকের সূত্র মেনে চলে। কার সূত্র মেনে চলে? হুকের সূত্র মানে জানো কি? বল সরণের সমানুপাতিক। সরণটাকে আসলে আমরা আগে একটা এক্স, কিন্তু এই অধ্যায়ে আমি ওয়াই লেখার চেষ্টা করব। বল সরণের সমানুপাতিক, কিন্তু মাইনাস দ্বারা বোঝাইছে দিকটা হবে সরণের বিপরীতমুখী। অর্থাৎ সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য এমন হবে যে গতির ক্ষেত্রে বল, প্রযুক্ত বল হবে সরণের সমানুপাতিক, কিন্তু দিকটা হবে সরণের কোন দিকে? বিপরীত দিকে। যেমন আমি এখানে বল প্রয়োগ করছিলাম প্রথমে এদিকে, কিন্তু ছেড়ে দিলে সে আসতে চাইছে এদিকে। আবার যখন ছেড়ে দিয়েছি এদিকে চলে আসছে, বল এদিকে চলে আসছে, তখন সে আসতে চাইছে কোন দিকে? অর্থাৎ বলের দিক যদি এদিকে হয়, সরণের দিক হবে তখন কোন দিকে? উল্টা দিক। এরকম গতিকে আমরা বলবো হলো সরল সন্ধিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে কথাটা কি বললাম? সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে বল সরণের সমানুপাতিক অথবা ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু দিকটা হবে কোন দিকে? বিপরীত দিকে। এটা দ্বারা কিন্তু ব্যস্ত অনুপাতিক বোঝায় না, মাইনাস দ্বারা বোঝায় দিক। দিকটা কোন দিকে হবে? বিপরীত দিকে হবে। এই গতির কিছু বৈশিষ্ট্য আছে। এক, দেখো এটি কিন্তু পর্যায়বৃত্ত গতি। এই সরল সন্ধিত স্পন্দন গতির উদাহরণ হলো সরল দোলকের গতি। কিরকম? এই দেখো, তাহলে সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে আমি বল এদিকে যখন বল প্রয়োগ করছি তখন সে আসতে চাই এদিকে, আর যখন এদিকে বল প্রয়োগ করি তখন আসতে চাই এদিকে। অর্থাৎ বল সরণের সামনে এবং দিকটা বিপরীত দিকে, এবং এটা একটা পর্যায়বৃত্ত গতিও। তাহলে আমরা বললাম সরল সন্ধিত স্পন্দন গতি হলো যে পর্যায়বৃত্ত গতি হুকের, সংক্ষিপ্ত কথা হলো হুকের সূত্র মেনে চলে, অথবা যার ক্ষেত্রে বল সরণের সমানুপাতিক কিন্তু দিকটা সরণের বিপরীত দিকে, তাকে আমরা বলবো হলো কি? সরল সন্ধিত স্পন্দন গতি। তাকে আমরা কি বলবো? সরল সন্ধিত স্পন্দন গতি। এখন আমি এখানে একটা বইতে আমি কয়েকটা ছবি তোমাদের দেখাই, বলো তো কোনটা কোন গতি বা কোনটা কি হতে পারে? সবাই একটু খেয়াল করো। এই ঘড়ির কাঁটা, এটা একটা ঘড়ির কাঁটা না? এই ঘড়ির কাঁটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর এভাবে আবর্তন করতেছে, তাই না? তাহলে এটা আমার কি গতি? পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, এটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। লাটিম এভাবে ঘুরতে থাকে, তাই না? লাটিমের গতি, এটাও কি? পর্যায়বৃত্ত গতি। এটা দেখো একটি সরল দোলক,
এখানে ছিল, এখান থেকে এদিকে আসছে, আবার এদিকে গেছে, আবার এদিকে, অর্থাৎ এটি কিন্তু স্পন্দন গতি। এটা কি গতি? স্পন্দন গতি। কারণ গতিপথের অর্ধেক সময় যেদিকে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যাবে। তার মানে এটি হবে হলো কি গতি? স্পন্দন গতি। এটা কি? সূর্য, এইটা আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করছে, এরকম বোঝাইছে। তাহলে এটা আমাদের কি গতি? পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু গতিপথের অর্ধেক সময় এই সরল দোলকের মতো বিপরীত দিকে যায় না। তাহলে এটি শুধুই পর্যায়বৃত্ত গতি। এখানে এটা শুধু পর্যায়বৃত্ত গতি, এটাও পর্যায়বৃত্ত গতি, এটাও পর্যায়বৃত্ত গতি। এ কিন্তু পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, আবার সরল সন্ধিত স্পন্দন গতিও। সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য কি বলছিলাম? গতিপথে তার বৈশিষ্ট্য এমন হবে, এটি একটি রৈখিক গতি, এটি একটি পর্যায়বৃত্ত গতি, বক্র গতি, আর হলো ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক বা দিক বিপরীত দিকে হবে। এই সকল শর্ত মেনে চলে হলো আমাদের সরল দোলক। কি দোলক? এটার নাম হলো সরল দোলক। এটা বব, এ থেকে আমি সিতে নিছি, একদিকে সর্বোচ্চ নিয়ে ছেড়ে দিলে সে বিপরীত দিকে আসতে থাকবে, তাই না? তাহলে এটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি, উদাহরণ বৃত্তীয় গতি, অর্থাৎ সকল বৈশিষ্ট্য থাকবে হলো আমাদের সরল সন্ধিত স্পন্দন গতির ভিতরে। আমি এখন তোমাদের দেখাবো সরল সন্ধিত স্পন্দন গতির ব্যাপককলনীয় সমীকরণ। কি বুঝাতে চাইছি বলতো? সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ। কি বোঝাতে চাইছি বলতো? সরল সন্ধিত স্পন্দন গতির ব্যাপককলনীয় সমীকরণটা আমি দেখানোর চেষ্টা করব। সবাই একটু খেয়াল করো। সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্যটা কি বলছিলাম? এফ সমানুপাতিক কত বলছি বলতো? এফ সমানুপাতিক কত বলছি? ওয়াই। তবে দিকটা যেন কোন দিকে হবে? সরণ যেদিকে হবে, মূলত বল যেদিকে হবে তার বিপরীত দিকে। এই জন্য এখানে একটা কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। এফ সমান সমান তাহলে কত হবে? সমান, সমানুপাতিক সমান হবে, একটা কে আসবে, মাইনাসটাও থেকে যাবে, সাথে একটা ওয়াই আসবে। দেখা যায় তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আবার একটু বিষয়টা বলি। তাহলে এফ সমান আমরা জানি কত বলো তো? এম এ সমান সমান মাইনাস কে ওয়াই। তাহলে এ সমান সমান কত পাবো? মাইনাস কে বাই ওয়াই ডিভাইডেড বাই কত? এম। তাহলে এ সমান সমান কত পাবো? কে বাই এম ইন্টু ওয়াই ইকুয়াল টু হলো কত পাইলাম? 0। এখন বিষয়টা আমি একটু বলার চেষ্টা করি। এই ত্বরণটা কি? এ মানে হলো ত্বরণ। এ মানে কি বলতো? ত্বরণ। ত্বরণ মানে কি বলতো? বেগ বৃদ্ধির হার, মানে ডিভি বাই ডিটি। ত্বরণ মানে হলো কি বলতো? বেগ বৃদ্ধির হার। তাহলে ডি বাই ডিটি। ভি মানে কি? আবার সরণের হার, এখানে সরণ হলো ওয়াই, ডি ওয়াই বাই ডিটি। আমি আবার বলি, ত্বরণ কাকে বলে? যারা জানো স্পষ্ট করে আমি একটু বলতে পারো। ত্বরণ মানে হলো বেগ বৃদ্ধির হার, মানে ডিভি বাই ডিটি। ত্বরণ মানে কি বলতো? ডিভি বাই ডিটি। আর ভি মানে কি? ওই যে ভি মানে হলো আমরা জানতাম হলো ডি ওয়াই বাই ডিটি। এটা গতির ভিতরে পড়ছিলাম। কোনটা পড়ছিলাম? গতিতে, তাই না? তাহলে এ সমান সমান একবারে কত পাবো বলো? এ সমান সমান আমরা পাবো হলো ওয়াই বাই কত? ডি টি এস, তাই না? ত্বরণের মানটা পাইলাম। আরেকটা বিষয় বলি, আসলে কে বাই এম সমান সমান হলো ওমেগা স্কোয়ার। এখন কিভাবে লিখবো তার সপক্ষে তো কিছু যুক্তি দেখানো দরকার। কে বাই এম সমান হলো ওমেগা স্কোয়ার, সেটা আমি তোমাদের এখনই দেখাবো পরের পৃষ্ঠায়। তাহলে এই মানগুলো যদি আমরা ধরে নিই যে কে বাই এম সমান ওমেগা স্কোয়ার আর এ সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এই মানটা এখানে বসাইলে কত পাবো বলো তো? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস কত পাবো? ওমেগা স্কোয়ার কত? ওয়াই ইকুয়াল টু 0। এটা হলো আমাদের ব্যাপককলনীয় সমীকরণ। এটা হলো কি? সরল সন্ধিত স্পন্দকের কি সমীকরণ? ব্যবকলনীয়
সমীকরণ। এটা আমাদের কি বলতো, সরল সন্ধিত স্পন্দকের কি সমীকরণ বলতো, ব্যাপককলনীয় সমীকরণ। কথাটা আমি আবার একটু বলে নিই, আমি কিন্তু একটা পয়েন্ট রেখে দিলাম, কে বাই এম সমান ওমেগা স্কয়ার কীভাবে আসে সেটা আমি দেখাবো। তার আগে আমি আবার একটু ব্যাপককলনীয় সমীকরণ দেখাই, যদি কারো সমস্যা থাকে মানে আমার এই মেসেজের মাধ্যমে জানাও, হ্যাঁ আমি তোমাদের জানানোর চেষ্টা করব। এফ সমান আমরা জানি কত, মাইনাস ওয়াই, কারণ সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য বলছি যে বল হবে সরণের সমানুপাতিক কিন্তু দিকটা হবে সরণের বিপরীত দিকে। এফ সমান মাইনাস তো থাকলোই, সামনে উঠে এটা কে ওয়াই আসলো, এফ সমান হলো এম এ মাইনাস কে ওয়াই, এমটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এ সমান মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই, এটাকে আগে নিয়ে আসলে এ সমান এ প্লাস কে বাই এম ইন্টু ওয়াই ইকুয়াল টু হলো 0। এখন এখানে এটা হলো আমি বলছি ত্বরণ, এটাকে আমি কি বলছি বলো তো, ত্বরণ। ত্বরণ মানে কি, সংজ্ঞায় আমরা জানি বেগ বৃদ্ধির হারকে বলা হলো কি ত্বরণ, তার মানে হলো ডিবি বাই ডিটি ইকুয়াল টু হলো ত্বরণ। তাহলে ভি এর মান হলো ডিওয়াই বাই ডিটি, ভাঙাইলে পাবো ত্বরণ এ সমান ডি স্কোয়ার ওয়াই বাই কত ডিটি স্কোয়ার। আর আমি এখন ধরে নিচ্ছি, আমি এক মানে মিনিট খানিক পরে আমি দেখাবো কে বাই এম সমান ওমেগা স্কোয়ারের সপক্ষে যুক্তি। আমি কে বাই এম সমান ধরলাম হলো কত ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা হলো কৌণিক বেগ, ওমেগা হলো কি কৌণিক বেগ, আর কে বাই এম থেকে ওমেগা স্কোয়ার কীভাবে আসে আমি দেখাবো। তাহলে সব মিলিয়ে এই মান দুইটাকে যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই, কয় নঙে বসিয়ে দিই 1 নঙে, তাহলে আমি পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটা হলো আমাদের ব্যাপককলনীয় সমীকরণ। এটা আমাদের কি সমীকরণ, ব্যাপককলনীয় সমীকরণ। এখন কে বাই এম ইকুয়াল টু কেন আমি ওমেগা স্কোয়ার লিখলাম তার সপক্ষে তোমাদের একটু যুক্তি দিব। কে বাই এম সমান কেন ওমেগা স্কোয়ার লিখলাম তার পক্ষে একটু যুক্তি দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি গ্রহণ মনে না হয় তাহলে আমার মেসেজে আবার জানাবো, আমি আবার বোঝাবো। শোনো, আমি ওমেগাটাকে আমি বলছি হলো কৌণিক বেগ, ওমেগাটাকে আমি কি বললাম, কৌণিক বেগ। কৌণিক বেগ সমান সমান হলো কত বলো তো, 2 পাই বাই টি। কৌণিক বেগ সমান কত পাইলাম বলো তো, 2 পাই বাই টি। এখন দেখো 2 পাইয়ের কিন্তু কোনো মাত্রা নেই, 2 পাইয়ের কোনো মাত্রা আছে, 2 পাইয়ের কোনো মাত্রা নেই। তাহলে আমি মাত্রা সমীকরণের সাথে ব্যাখ্যা দিতেছি, কিসের সাহায্যে ব্যাখ্যা দিচ্ছি, মাত্রা সমীকরণ বা মাত্রার সাহায্যে। ওমেগা সমান হলো কৌণিক বেগ, কৌণিক বেগ মানে হলো 2 পাই বাই কত, 2 পাই বাই হলো কত টি। তাহলে এদের কোনো একক নেই, 1 বাই টি, এটা টি ইনভার্স টি, তাই না, তার মানে টি ইনভার্স পাইলাম। তাহলে কৌণিক বেগের মাত্রা পাইলাম হলো কত টি ইনভার্স। তাহলে ওমেগা স্কোয়ারের এককটা কি হবে, মাত্রাটা কি হবে, কত পাবো বলো তো, টি ইনভার্স 2, কারণ এটা এ স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ারের মাত্রা আমি পাইছি কত, টি ইনভার্স 2, টি ইনভার্স কত পাইছি 2। এখন আমি আসি কে এর মাত্রা কত, এফ সমান আমরা জানি হলো ওই যে মাইনাস কে ওয়াই, তার মানে আমি লিখতে পারি হলো কে সমান হলো মাইনাস এফ বাই ওয়াই। তাহলে কে এর মাত্রা কত, কে এর মাত্রা কত পাবো, এর তো মাইনাসের তো কোনো মাত্রা নাই, এফ এর মাত্রা হলো এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই এল, কাটাকাটি করতে থাকবে এম টি ইনভার্স 2। তাহলে অতএব কে বাই এম এর মাত্রা কত, কে বাই এম এর মাত্রাটা কত আসবে একজন একটু বলো। কে বাই এম এর মাত্রাটা আসবে হলো, কে এর মাত্রা তো পাইছি এল টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, আর এম এর মাত্রা হলো এম, কাটাকাটি গেলে কত আসলো, খেয়াল করো, কে বাই এম এর মাত্রা, কে বাই এম এর মাত্রা আর হলো ওমেগা স্কোয়ারের মাত্রা একই, কি পাইছি বলতো একই। এর অর্থ হলো মাত্রা সমান হবে ওই সময় যখন দুই পক্ষ কি হবে, সমান হবে। দুইটা জিনিস একই না হলে তাদের মাত্রা কখনো একই হবে না বা একক কখনো একই হবে না। তাহলে আমরা কে বাই এম সমান সমান লিখতে পারি হলো কত, ওমেগা স্কোয়ার। কে বাই এম সমান আমি কত লিখতে পারি, ওমেগা স্কোয়ার।
আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে আমি কথাটা আবার একটু বলি। এই সরল সন্ধিতে যে সকল পড়াগুলো পড়াইলাম আমি আবার একটু বলার চেষ্টা করি, তারপর তোমাদের নতুন আরেকটা পড়ায় যাব। গত দিনের পড়াটাই আজকে পড়াইলাম, কারণ নেটের জটিলতার কারণে আমি পড়াইতে পারিনি। আমি পড়াইছিল অষ্টম অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে সকল বিষয়গুলো পড়াইলাম একটু খেয়াল করো। প্রথমে পড়াইছি পর্যায়বৃত্ত গতি, পড়াবো অধ্যায়ের নাম হলো পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতিটা কিভাবে আসছে বা কি কি এই অধ্যায়ে আলোচনার বিষয় সেটা নির্ধারণ করার জন্য আমি বললাম গতিরই একটা অংশ। গতিটাকে দুই ভাগে ভাগ করে, একটা হলো পর্যায়ভিত্তিক গতি আর একটা হলো অপর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি হলো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পুনরাবৃত্তি হলে তার নাম হলো পর্যায়ভিত্তিক গতি। আর এটা যে না করবে সে হলো অপর্যায়বৃত্ত গতি। পর্যায়ভিত্তিক গতিকে আবার দুই ভাগে ভাগ করে থাকলে স্পন্দন গতি আর একটা হলো স্পন্দন গতি নয় এমন গতি। স্পন্দন গতি কি, যে সকল বস্তু গতিপথের অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে যায় তাকে আমরা বলছিলাম স্পন্দন গতি। যেমন সরল দোলক। এই স্পন্দন গতিকে আবার দুই ভাগে ভাগ করছি, এটা হলো সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম সিম্পল হারমোনিক মোশন, আর হলো কি ডিএইচএম মানে ড্যাম হারমোনিক মোশন। অর্থাৎ সরল সন্ধিতে স্পন্দন গতি আর এটা হলো সরল সন্ধিতে স্পন্দন গতি না এমন গতি। এখন আমি তোমাদের বই থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করছিলাম। একটা পৃষ্ঠায় আমাদের কয়েকটা ছবি আছে, এটা হলো ঘড়ি, এটাকে আমি বলছিলাম হলো কি গতি, পর্যায়বৃত্ত গতি। এটাও পর্যায়বৃত্ত গতি, এটা স্পন্দন গতি আবার সরল সন্ধিতে স্পন্দন গতিও, আর এটা হলো কি শুধু পর্যায়বৃত্ত গতি। এরপরে আমি বলছি সরল সন্ধিতে স্পন্দন গতির কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য বলছিলাম বল সারণের সমানুপাতিক, কিন্তু বলটা হবে সারণের কোনমুখী, বিপরীতমুখী। এটি পর্যায়বৃত্ত গতি, এটি রৈখিক গতি, এটি বৃত্তীয় গতি। অর্থাৎ গতির বেশিরভাগ বৈশিষ্ট্যই সরল সন্ধিতে স্পন্দন গতির ভিতরে থাকবে। আর তার একটা উদাহরণ বলছিলাম সরল দোলকের গতি। তারপর আমি বলতে চাইছি সরল সন্ধিতে স্পন্দন গতির ব্যাপককলনীয় সমীকরণটা দেখাইছি। সরল সন্ধিতে স্পন্দনের কি সমীকরণ? ব্যাপককলনীয় সমীকরণ। সরল সন্ধিতে স্পন্দন গতির বৈশিষ্ট্যটা হলো কি, এফ সমানুপাতিক হলো মাইনাস ওয়াই, তাহলে এফ সমান মাইনাস কে ওয়াই, এফ সমান হলো এম এ মাইনাস কে ওয়াই, তাহলে এ সমান মাইনাস কে বাই এম, তাহলে এ সমান এখানে এটা হলো ত্বরণ, এটা হলো কি বলছি ত্বরণ। ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, মানে ডিভি বাই ডিটি। গতির অধ্যায় পড়ছ, ভি মানে হলো ডিওয়াই বাই ডিটি, কারণ হলো সরণের হার, একবার লিখলে এইটা। আর আমি এখানে ধরে নিয়েছি যে কে বাই এম সমান ওমেগা স্কোয়ার, তার যুক্তি আমি একটু পরে দিছি, মানগুলো বসে দিলে এখানে পাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল হলো কত 0। এটাকে আমরা বলছি সরল সন্ধিত স্পন্দকের কি সমীকরণ? ব্যাপককলনীয় সমীকরণ। কি সমীকরণ বলছি? ব্যাপককলনীয় সমীকরণ। পরে এই কৌণিক বেগ ওমেগা সমান সমান যে কে বাই এম, তার একটু যুক্তি সে তার পক্ষে একটু যুক্তি দেখানোর চেষ্টা করছি, তাই না? সেটা যেন কই দেখালাম, আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। কি বলছি যে এইটা কিভাবে আসলো, এই দেখো কৌণিক বেগ ওমেগার সমান আমরা কত জানি? কৌণিক বেগ ওমেগার সমান হলো 2 পাই বাই টি। এখন এটার এক মাত্রা কত হবে? তাহলে ওমেগা এর মাত্রা কত হবে? 1/t। 1/t মানে টি ইনভার্স, তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের মাত্রা কত? টি ইনভার্স 2। আবার এফ সমান হলো মাইনাস কে বাই ওয়াই, তাহলে এখান থেকে আমি পাই কে এর মাত্রা বাইর করছি এম টি ইনভার্স 2, আর কে বাই এম এর মাত্রা এম কাটা গেলে টি ইনভার্স 2 পাইছি, তাহলে কে বাই এম এর মাত্রা আর ওমেগা স্কোয়ার, দেখো ওমেগা স্কোয়ারের মাত্রা হলো টি ইনভার্স 2 আর কে বাই এম এর মাত্রা হলো ওমেগা স্কোয়ার, অর্থাৎ কে বাই এম আর হলো ওমেগা স্কোয়ার এরা কি একই। তার অর্থ হলো কৌণিক বেগ সমান হলো কে বাই এম। দুইটা জিনিসের মাত্রা সমান হওয়ার অর্থ তারা একই রাশি, নাহলে তাদের মাত্রা সমান হওয়ার কথা বা অনুরূপ রাশি। তার মানে সরল সন্ধিত স্পন্দকের ব্যাপককলনীয় সমীকরণ হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কত 0।